সাবেক ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস আটক ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুকে ঘিরে চরম সহিংস হয়ে উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। তাদের থামাতে এবার কড়া বার্তা দিতে শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর সেখানে থাকা কনসুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে আপাতত ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় ভারতের উগ্র ডানপন্থী সংস্থা হিন্দু সংঘর্ষ সমিতি। পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। হাইকমিশনের সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয় তারা। সোমবারের বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে ভারতের কর্তৃপক্ষ। 3 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত এবং ডিএসপি পদমর্যাদার একজন অফিসারকে ক্লোজ করার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দিল্লি। উগ্র হিন্দুত্ববাদীরা আরো নাশকতা সৃষ্টি করতে পারে এমন শঙ্কা থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছে তারা। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য, কর্মকাণ্ড আর গণমাধ্যমগুলোতে মিথ্যা তথ্য প্রচার করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। শুধু মিথ্যা তথ্য প্রচার করেই থেমে নেই তারা, কখনো কখনো হয়ে উঠছে তীব্র হিংস্র। চলছে সহিংস মিছিল, মিটিং, এর পাশাপাশি হামলা, ভাঙচুর। এতে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের জীবন। অথচ নিজ দেশ ভারতের জম্মু কাশ্মীর ও উত্তরপ্রদেশে দশকের পর দশক ধরে চলা মুসলিম নির্যাতন আর হত্যার বিরুদ্ধে সোচ্চার তো দূরে থাক, জোরালোভাবে কোনো মন্তব্য করেনি দেশের নাগরিক ও তথাকথিত গণমাধ্যমগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ইস্যুকে ঘিরে অতিরঞ্জিত মিথ্যা তথ্য প্রচার করে আর নানা বিতর্কিত মন্তব্য ও হাইকমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা কি শান্তিপ্রিয় বাংলাদেশিদের চরম বিপদে ফেলার ষড়যন্ত্র করছে? রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।